দেবী উষ্মা, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না, আর না এই খেলাতে আমার কোনো ইচ্ছে আছে। আর আমি এই কারণে সদা সর্বদার জন্য অদৃশ্য হয়ে যাচ্ছি। সাহস থাকলে সামনে এসে দাঁড়াও। দুর্বলের মতো লুকিয়ে পড়ছো কেন? নারায়ণ নারায়ণ, মাতা এই অসুর কেমন মায়া রচনা করছে। এখন দেবী উষ্মা তার লক্ষ্যে কি করে পৌঁছবেন? বিনাশ নিকটে এলেই বুদ্ধি ভ্রষ্ট হয়, আর যখন অহংকার জন্ম নেয় তখন এই দশাই হয়। যাই হোক মহাদেব, এই সময় মক্ষী অদৃশ্য। দেবী উষ্মার জন্য ও ভয় পেয়েছে। অসুর পুত্র, নিজেকে মহাশক্তিশালী বলো, তাই তো? তাহলে দুর্বলের মতো আড়ালে কেন? যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসো। ভালো হয়েছে যে মক্ষী অদৃশ্য হয়ে গেছে। এবার আমরা আমাদের কার্য সম্পন্ন করব। কন্যা পৌলমী, বুঝতে পারছি না আমার স্বর ওর কাছে পৌঁছচ্ছে কিনা। ও আমাকে কোনো উত্তর দিচ্ছে না, কিন্তু এটা নিশ্চিত যে ও কোনো গুপ্ত স্থানে লুকিয়ে পড়েছে, অথবা মায়ার দ্বারা পরবর্তী কাজের পরিকল্পনা করছে। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ। নমস্কার নমস্কার। নিধি, পুরোহিত মশাই, এই নিন আপনার দক্ষিণা। আমি বলছিলাম কি, পুরোহিত মশাই এখানেই আছেন। তুমি তোমার বিয়ের কথাটা জিজ্ঞেস করো না ওনাকে। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। আমি সব শুনতে পেয়েছি। প্রথমবার বড় বৌমা বুদ্ধিমতির মতো কথা বলেছে। এই যে ঠাকুর মশাই, একটু দাঁড়ান। ইন্দ্র আর নিধিমার বিয়ের দিনটা ঠিক করে যান। এক্ষুনি দেখছি। এই মেয়েটা সব সময় ভুলভাল কিছু বলবেই, বুঝতেই পারছি না। যার রাবণের মতো আচরণ, সেই মেয়ের বিয়ে সাথীর রামের সঙ্গে কি করে হতে পারে? পুরোহিত মশাই, দশমীর পরে যে শুভ লগ্নটা পাবেন সেটাই স্থির করুন আপনি। হ্যাঁ হ্যাঁ দেখছি। কি হলো পুরোহিত মশাই, কোনো লগ্ন খুঁজে পাচ্ছেন না নাকি? দেখুন সিংহাসন বাবু, আগামী মাস পর্যন্ত কোনো শুভ মুহূর্ত নেই। কি বলছেন পুরোহিত মশাই? একে তো এমনিতেই জীবনে আনন্দ খুশি বলে কিছু নেই, অন্তত এই বিয়ের দিনটা একটু জানান আমাদের খোঁজে, তাহলে খুশি হই আমরা। একটা শুভ দিন আছে, করবা চৌথের দিন। সেদিন এদের বিবাহ হতেই পারে, তাও চাঁদ ওঠার পরে। এই মুহূর্ত বহু বছর পরে একবারই আসে। সেই লগ্নেই এদের দুজনের বিবাহ করিয়ে দেওয়া উচিত।
হ্যাঁ, কিন্তু করবা চৌথের দিন আবার কারোর বিয়ে হয় নাকি? যেমনটা আমি বললাম, বহু বছর পরে এমন লগ্ন একবারই আসে। বিবাহ করিয়ে দিন, কারণ এরপরে কাছাকাছি কোনো লগ্ন আর নেই। আচ্ছা, তাহলে তাই হোক। ওই করবা চৌথের দিনই ইন্দ্র আর নিধির সপ্তপদী সম্পূর্ণ হবে, ঠিক আছে? নারায়ণ নারায়ণ। মাতা, দেবী পৌলমী তো সমস্ত সীমা অতিক্রম করলেন, বিবাহের দিনও স্থির করে দিলেন। এখন মাতা, দেবী উষ্মাকে শীঘ্র, অতি শীঘ্র কিছু করতে হবে। ভক্ত সাথীকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে, অর্থাৎ ওনাকে মক্ষী নামক সেই অসুরকে বধ করতেই হবে মাতা, শীঘ্র, অতি শীঘ্র। এটা এখন নিশ্চিত যে আমার ভক্ত নিধির বিবাহ ইন্দ্রর সঙ্গে করবা চৌথের দিনই সম্পন্ন হবে। বিবাহের পরে এই দুজন এমন এক অটুট বন্ধনে বাঁধা পড়বে যা কেউ কোনো দিন ছিন্ন করতে পারবে না। নিজেকে অতি শক্তিশালী মনে করা দেবী উষ্মাও নয়। নারায়ণ নারায়ণ। মাতা, দেবী কি তাহলে ইন্দ্র ও নিধিকে তাদের সুখী বিবাহিত জীবনের জন্য আশীর্বাদ করবেন? করবা মাতা দুজন স্ত্রীকে স্বামী রূপে একই পুরুষকে লাভ করার আশীর্বাদ দিতে পারেন না। এবার করবা চৌথের দিন মাতার আশীর্বাদে ইন্দ্রের স্ত্রী হয় নিধি হবে, নয়তো সাথী। নারায়ণ নারায়ণ। মাতা, ভক্ত সাথীর শরীরে তো কোনো প্রাণই নেই, তাহলে ভক্ত সাথী মাতার ব্রত পালন আর তার পূজা করবে কি করে? এই সমস্যা তো আমাকেও ভাবাচ্ছে দেবর্ষী, কিন্তু সাথীকে ব্রত পালন করতেই হবে। এটাই একমাত্র পথ করবা চৌথের দিন নিধির সঙ্গে ইন্দ্রের বিবাহ আটকানোর। দেবর্ষী, যদি ইন্দ্র আর নিধি করবা মাতার আশীর্বাদ লাভ করে, তাহলে আমার ভক্ত জীবন ফিরে পেলেও তার আনন্দ লাভের কারণ শেষ হয়ে যাবে, অর্থাৎ ইন্দ্র। তাই সাথীকে তার স্বামীর জন্য এই ব্রত পালন করতেই হবে। সাথীকে প্রাণ ফিরে পেতে হবে, আর এটা তখনই হবে যখন উষ্মা মাক্ষীকে বধ করবে। আজ এই অসুরের বধ অবশ্যই হবে দেবর্ষী, আর সাথী করবা চৌথ ব্রত পালন করবে এবং সে নিজের স্বামীকে ফিরেও পাবে। তোমার ছলনার আভাস আমি অনেক আগেই পেয়ে গিয়েছিলাম।
গুরুদেব, আপনার কবচ প্রভাবহীন কি করে হতে পারে? কবচ থেকে বাইরে বেরোবার সিদ্ধান্ত ওর ছিল। ও নিজের মৃত্যুকে স্বয়ং আমন্ত্রণ জানিয়েছে। আজ দশমীর দিন, আবারও ধর্ম অধর্মকে হারিয়ে জয়ী হবে। তোমার বধ তিনটি লোকেই এক উদাহরণ সৃষ্টি করবে। সম্পূর্ণ ব্রহ্মাণ্ড তোমার মৃত্যুর উৎসব পালন করবে। নারায়ণ নারায়ণ। মাতা, অবশেষে দেবী উষ্মা মক্ষী অসুরকে বধ করেই দিলেন। আপনি ধন্য দেবী উষ্মা, আপনি ধন্য। পাপ আর অধর্মের বিনাশ এভাবেই হয়। সংসার আজ পুনরায় এর সাক্ষী হবে। মামা, আমি কিন্তু বলে দিচ্ছি, এবার আমি সবচেয়ে দামি ড্রেসটা কিনবো, তাও বেনারস থেকে। আরে তুই সিংহাসন সিংহের একমাত্র মেয়ে, একটা কেন পুরো দোকানটাই কিনে নিবি? হ্যাঁ, ইন্দ্রর বিয়ে কোনো উৎসবের থেকে কম নাকি? এখন তো শুধু এটাই চাওয়ার যে ওরা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে সংসার করুক, ব্যাস। আরে কেমন স্বামী স্ত্রী, যেখানে স্বামী নিজেই খুশি নয়। আরে ইন্দ্র, কেন এই বাঁধনটা ভাঙছো না, যাতে তুমি একেবারে খুশি নও? চলো চলো সবাই চলো। আরে তুমিও তৈরি হয়ে নাও কুন্তি দেবী, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এখানে আর দাঁড়িয়ে থেকো না, অনেক কাজ পড়ে আছে, সব কিছু গোছাতে হবে, আবার তারপর বিয়ের কাজ আছে। ইন্দ্র, কি হয়েছে? সব ঠিক আছে তো? রামলীলা শুরু হওয়া থেকে দেখছি তুমি যেন কেমন অন্যমনস্ক। আর আমি চেষ্টাও করেছিলাম তোমার মনটা ডাইভার্ট করার, কিন্তু তোমার মন তো অন্য কোথাও ছিল। আর হয়তো তুমি রামলীলা চলাকালীন কিছু বলছিলে, তাই না? না, ওই অনেক দিন পরে আমি রামলীলা দেখলাম তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। ওকে, কিন্তু ইন্দ্র, আমাদের বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, তাও মনে হচ্ছে তুমি খুশি নও কেন? না, প্রথম বিয়েতে যা হয়েছে সেই কারণে একটু চিন্তায় আছি। তুমি আমাকে ভালোবাসো তো? এমন কেন বলছো? না মানে, আসলে ইন্দ্র, যে খুশিটা আমি অনুভব করছি সেটা তোমার চোখে মুখে কোথাও দেখতে পাচ্ছি না। আর জানো ইন্দ্র, আমি চাই যে প্রতিটা ব্যাপারে তুমি আর আমি যেন একসাথে ইনভলভ হই। অ্যান্ড ইন্দ্র, আই প্রমিস অ্যান্ড আই উইশ যে এইবার কোনো গন্ডগোল হবে না, কোনো গন্ডগোল হবে না। তুমি দেখো।
কোনো গন্ডগোল হবে না, সব ঠিক হবে। এখন তুমি যাও, বিয়ের বন্দোবস্ত করো। আসলে কি বলো তো, অনেক কম সময় আছে আমাদের কাছে। এবার মনে হচ্ছে আমার হবু হাজবেন্ডও খুব খুশি। একটু আনন্দে থাকো, আমি আসছি এখনই। হে মা সন্তোষী, হে মা সন্তোষী, কেউ আছেন এখানে? হে মা সন্তোষী, আমি কোথায়? নারায়ণ নারায়ণ। মাতা, মক্ষী অসুর বধ হয়ে সাতির ইন্দ্রিয় কাজ করতে শুরু করেছে। ভক্ত সাথী, এবার দেখো তুমি শীঘ্র, অতি শীঘ্র সুস্থ হয়ে উঠবে। রিঙ্কি, লাভলি, নিধিমা, তাড়াতাড়ি এসো, শাড়ি নিয়ে এসে গেছে। দাদা, একদম নতুন ফ্যাশনের শাড়ি দেখান, আমাদের যেন খুব সুন্দর দেখতে লাগে। আচ্ছা। আর শোনো, যা যা পছন্দ হবে সব রেখে যেও। আমাদের বাড়িতে দুটো উৎসব আছে, একটা হলো কারওয়া চৌথের ব্রত, আর এক হলো আমার ছোট ছেলের বিয়ে। ঠিক আছে? হ্যাঁ বাবু, এখানে সব রেখে যাব। হ্যাঁ বলুন তিওয়ারি বাবু। রিঙ্কি, যা তো নিধিকে ডেকে নিয়ে আয়। আরে মা, আমি বলে দিয়েছি তো চলে আসবে। আচ্ছা আচ্ছা। আরে বাহ, শাড়িওয়ালা এসেছে আর আমাকে কেউ ডাকেনি। এটা করা একদম ঠিক হয়নি। আপনি? ওহো, কনফিউজড হবেন না, আমি সাথী নই, সাথীর ডুপ্লিকেট। আর আপনি যার জন্য এখানে এসেছেন, এই যে সেই মহারানী, ইনি হলেন সাথীর সতীন। কি দাদা, কেন বাজে কথায় কান দিচ্ছে না? দেখান দেখান, নতুন নতুন শাড়ি দেখান। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো। কিরে ইন্দ্র, মুখ গোমরা করে দাঁড়িয়ে আছিস কেন? যা আমার হিসেবের খাতাটা নিয়ে আয়, হিসেবগুলো একবার দেখে নি। সাথী, তোমার জ্ঞান ফিরে এসেছে? সাথী? এই সাথীকে? আর জ্ঞান এসেছে তার মানেটা কি? আমি অজ্ঞান কি করে হয়েছিলাম? আর আপনি আপনি কে? তুমি এসব কি বলছো? আমার পা নাড়াতে পারছি না কেন? কি হয়েছে আমার? মঙ্গলসূত্র? তার মানে আমার বিয়ে হয়ে গেছে। তাহলে আমার স্বামীও আছে নিশ্চয়ই। কোথায় উনি? আপনি কি আমায় বলতে পারবেন কোথায় আছে আমি? নিজের বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে? দেবর্ষী, সাথীর প্রাণ ফিরে এলেও
ওর স্মরণ শক্তি চলে গেছে। সঠিক বলেছেন মাতা, সাথীর সমস্ত ইন্দ্রিয় জাগ্রত, কিন্তু পূর্ণরূপে নয়। তাই এবার আমাকে আমার দৈব শক্তি প্রয়োগ করতে হবে। আচ্ছা মাতা। দাঁড়ান দেবী সন্তোষী, এই কাজ করা আপনার উচিত হবে না। আরে আপনি আমায় বলছেন না কেন? আপনার পরিচয় কি? আর আমার বাড়ি কোথায়? কিছু বলছেন না কেন আপনি? আপনাকেই জিজ্ঞেস করছি যে আমি কে। আপনি আমায় সাথী বলে ডাকছেন, আমার নাম কি সত্যিই সাথী? বলুন না, চুপ করে আছেন কেন? বলুন।